নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে খুঁজতে গিয়ে এবার কি নিজেই জম্বিদের হাতে শেষ হয়ে যাবে। হঠাৎ করে কুকুরটা যেন কিছু একটা দেখতে পেল। এক মুহূর্ত দেরি না করে সে একটা পুরনো পরিত্যক্ত ফ্ল্যাটের ভেতরে দৌড়ে ঢুকে গেল। কুকুরটাকে এভাবে ছুটে যেতে দেখে ছেলেটাও তার পিছন পিছন দৌড়াতে লাগলো। তারপর কুকুরটাকে খুঁজতে খুঁজতে ফ্ল্যাটের ভেতরে ঢুকেই সে থমকে গেল। সামনের একটা বড় ঘরে অনেকগুলো জম্বি একসাথে দাঁড়িয়ে ছিল। তারা যেন কোনো একটা কিছুর অপেক্ষায় ছিল। ছেলেটা শব্দ না করে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল, কারণ একবার ধরা পড়ে গেলে বাঁচার কোনো সুযোগ থাকবে না। তারপর সে চারিদিকে খুঁজতে লাগলো। অবশেষে একটা পুরনো বেঞ্চের নিচে সে তার কুকুরটাকে খুঁজে পেল। ভয়ে কুকুরটা সেখানে লুকিয়ে ছিল। ছেলেটা তাকে বের করার চেষ্টা করছে। ঠিক তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একটা জম্বি তাদের দেখে ফেলেছে। এক সেকেন্ডের মধ্যেই চারিদিকে হইচই শুরু হয়ে গেল। ছেলেটা কুকুরটাকে নিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু জম্বিটার দ্রুত তাদের পিছনে ছুটে এলো আর ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল। নিজেকে বাঁচানোর জন্য ছেলেটা কোনো উপায় না দেখে বিল্ডিং এর জানালা ভেঙে নিচে ঝাঁপ দিল। ভাগ্য ভালো ছিল, অনেক উঁচু থেকে পড়েও কোনোভাবে বেঁচে গেল। তবে ভয়ে পুরো শরীর কাঁপছিল। সে বুঝতে পারলো এভাবে আর বেশি দিন চলবে না। তাই সে একটা নতুন পরিকল্পনা করল। তার গবেষণার জন্য তাকে একটা জীবিত জম্বি দরকার। এই কারণে সে একটা ফাঁদ তৈরি করলো আর অনেক কষ্টের পর অবশেষে সেই ফাঁদে একটা জম্বি ধরা পড়ল। ছেলেটা খুব সাবধানে জম্বিটাকে নিয়ে ল্যাবে নিয়ে গেল। তার বিশ্বাস হয়তো এখন সে এমন একটা ওষুধ তৈরি করতে পারবে যা জম্বিদের আবার মানুষে পরিণত করবে। কিন্তু সে জানতো না তার এই পরীক্ষায় খুব শীঘ্রই ডেকে আনবে আরো বড় বিপদ। আর পরের পার্টে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।